ইচ্ছা যে মাওলা আলী মুশকিল কুসার কবরটা কোথায়, হযরত আলীর জানাজাটা কেমন হয়, এটা অনেকে জানে না। যে মাওলা আলী মুশকিল কুসা, আল্লাহ যাকে এত পাওয়ার দিয়েছিলেন, যার কথায় ডুবা সূর্য আবার উদয় হয়েছিল, তিনি তো মামুলি নন। তো তিনার জানাজাটা কেমন ভাবে হলো ভাইরে আমার, একটুখানি আপনাদের বলে ইনশাল্লাহ আগিয়ে যাব। মাওলা আলী মুশকিল কুসা একজনকে ভালোবাসতেন, তার নাম ছিল আব্দুর রহমান। এই আব্দুর রহমান আলীর কে এত মোহাব্বত করত। আলী ছিলেন কুফার জামে মসজিদের পেশ ইমাম। তো এই আব্দুর রহমান মৌলা আলীর কাছে থাকতেন। হযরত আলী শেরে খুদে একদিন আসরের নামাজ পড়ে বসেছেন, সবাইকে বলছেন, শোনো, আজকে তোমার মধ্যে এমন একজন আছে যার হাতে আমার জান যাবে। এটা আল্লাহর লিখা পড়া আছে। মানে আল্লাহর কলমের উপরে কেউ কলম চালাতে পারে? হবেই। তো সবাই কাঁদছে, হুজুর আপনাকে আমরা জানের থেকে বেশি মহব্বত করি, আমাদের মধ্যে কে এমন আছে যার হাতে আপনার জান যাবে? হুজুর বলছেন, সময় এলে বুঝতে পারবে। সবাই ধরেছে হুজুর বলতেই হবে, হুজুর নাছোড় বান্দা। হুজুর তখন আব্দুর রহমানের দিকে তাকালেন আর তাকিয়ে বলছেন, আব্দুর রহমান তোমার হাতেই আমার প্রাণ যাবে। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ছুটে এসে বলছেন মাওলা আলীর কাছে, হুজুর আপনি ছোটবেলা থেকে বাচ্চার স্নেহে, বাচ্চার আদরে আমায় বড় করেছেন, মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, আর আমার হাতে আপনার প্রাণ যাবে, এটা কোনোদিন হতে পারে না। এই প্রাণ দরকার হয় আমি আপনার পায়ে কদমে কুরবানি করে দিচ্ছি। আপনি কি বলছেন? মাওলা আলী মুশকিল কুসা বলছেন, চুপ হয়ে যাও, সময় এলে বুঝতে পারবে। ওহি হোতা হে যে মঞ্জুরে খোদা হোতা হয়, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। চুপ হয়ে যাও বাবা, আব্দুর রহমান চুপ হয়ে যাও। কথা হয়ে গেল। বেশ কিছুদিন কেটে যাবার পর ওই কুফা গ্রামের মধ্যে, শহরের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো নাজনানা। এই মেয়েটা খুব সুন্দর গান করত, নর্তকী, গান করত। বাইজি আগে গান করতো না যারা, তো এইরকম গান করত। তো এই মেয়েটা যখন গান করত, সমস্ত পুরুষরা আকৃষ্ট হয়ে যেত, তার এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ। একদিন আব্দুর রহমান যেতে যেতে ওই মহিলার দিকে নজর পড়ে গেল। নজর পড়ে যাবার পর ওই মহিলার কাছে আব্দুর রহমান গিয়ে বলছে, আল্লাহ তোমার কি সুন্দর রূপ দিয়েছে, তুমি এত সুন্দর। তখন ওই মহিলা বলছে, তুমিও তো কম সুন্দর না। একদিন দুদিন কথা বলতে বলতে দুজনের প্রেমালাপ হয়ে যায়। কোন আব্দুর রহমান সেই মেয়েটাকে বলছে, শোনো, সেই মেয়েটার নাম ছিল কি? মাজনুনা। মনে রাখবেন, আব্দুর রহমান এই মাজনুনাকে বলছে, আমি তোমাকে নিজের করে পেতে চাই, আপন করে পেতে চাই। মাজনুনা বলছে, পুরুষদের বিশ্বাস নেই, সব পুরুষরা কেউ রূপের পেছনে ঘোরে, কেউ অর্থের পেছনে ঘোরে, কেউ সেহরাতের পেছনে ঘোরে, কেউ সম্মানের পেছনে ঘোরে। তুমি আমার কি জন্য, কি দেখে আমায় ভালোবাসলে? আমার চেহারা দেখে? কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না। আব্দুর রহমান বলছে, কি করলে বিশ্বাস করবে? তখন মাজনুনা বলছে, তুমি আমার জন্য কি করতে পারো? বলছে, তুমি তো বলে দেখো। ওই মাজনুনার মধ্যে শয়তান প্রবেশ করলো। মাজনুনা বলছে, তুমি যদি মাওলা আলী মুশকিল কুসার গর্দানটা আমার হাতে এনে দিতে পারো, তাহলে কিন্তু আমি তাকে যদি কতল করে দিতে পারো, মেরে দিতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করব। দেখুন মানুষের মন বদলাতে কতক্ষণ। এই জন্য আল্লাহর রাসূল বলছে, শেষ সময়টা এমন একটা সময় হবে, এই সময় ঘরে ঘরে আলেম হবে, মাওলানা হবে, ঘরে ঘরে কোরআন হাদিসের বাণী বাজবে, কিন্তু একটাও ইমানদার মুসলমান পাওয়া যাবে না। বুঝতে পারলেন না বাবা? কষ্ট হচ্ছে? এইটা শুনে যান, এইটা করেই দোয়া করব। একটুখানি বসুন। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার মাজমা, আপনার দিল অনেক বড়, আল্লাহ আপনাকে অনেক বড় মনের মানুষ করবেন। তো এই মাজনুনা পরীক্ষা নিচ্ছে। দেখবেন শয়তান ভালো জিনিস মানুষকে শুনতে দেয় না, মানুষকে নিতে দেয় না। শয়তানের কাজই হলো মানুষকে পথভ্রষ্ট করা, খারাপ পথে পরিচালিত করা, তাই না বাপ?
তো এই মাজনুনা যখন বলল তুমি আলীকে মেরে দাও, যে আলী এত ভালোবাসতো আব্দুর রহমানকে, এই আলীকে মারা চারটিখানি কথা নয়। আব্দুর রহমান বলছেন ঠিক আছে, তোমাকে পাবার জন্য আমি সব করব। শয়তান তার মধ্যে প্রবেশ করলো। এইবারে দেখুন আলীর সাদা মনে কাদা নেই, যে আলীর আল্লাহ এত পাওয়ার দিয়েছিল। আল্লাহ হযরতে আলী যখন পা এরকম রাখতেন, মাটি থরথর করে কাঁপতো আর বলতো ইয়া আলী, ইয়া আলী। সেই আলীর কত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। একটা মহিলার একদিন তেল পড়ে গেছে, মাটি খেয়ে নিয়েছে। আলী গিয়ে বলছে মা কাঁদছো কেন? বলছে আমার তেলের বোতল ভেঙে গেছে, তেলটা মাটি খেয়ে নিয়েছে। তো আলী মাটিকে নিচিড়ে তার তেল বের করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলীর কথা বলছি। এবারে দেখুন সেই আলীকে কিভাবে মারা যায়, এই রকম কৌশল আব্দুর রহমানের মাথায় খেলতে রইল। ভাইরে আমার, একদিন এসে গেল সময়টা ছিল ফজরের সময়। ফজরের সময় বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে যায়। অনেকের চোখে ঘুম ঘুম থাকে না। মানুষ দুনিয়া থেকে বেখবর হয়ে যায়। এক মনে আল্লাহর দরবারে নামাজিরা গিয়ে নামাজ আদায় করে। কুফার জামে মসজিদে আজান হয়ে গেল। আজান হয়ে যাবার পর এক এক করে ওই গ্রামের ওই শহরের সমস্ত মুসল্লিরা এক এক করে কুফার জামে মসজিদে হাজির হয়ে গেল। ওই মসজিদের শাহী ইমাম হলেন মাওলা আলী মুশকিল কুশা। উনি ইমামের জায়গায় দাঁড়ালেন। দাঁড়াবার পর নামাজ শুরু করে দিয়েছেন। ভাইরে আমার, যখন সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আবার একটা সূরা পড়ে এবারে উনি রুকুতে যাবেন। তার আগে আব্দুর রহমান দুটো রাকাতের পর তিনটে রাকাত হয়েছে, মানে তিনটে লাইন হয়েছে। ইমামের পেছনে 2 নম্বর লাইনে আব্দুর রহমান রয়েছে। এক রাকাত নামাজ যখন আদায় হয়ে গেল কমপ্লিট, দ্বিতীয় নামাজ যখন সেজদার মধ্যে গেল, একটা সেজদা করেছে। সেজদা দিয়ে যেই উঠবে, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান সঙ্গে সঙ্গে নাঙ্গা তলোয়ার বের করে সমস্ত মানুষকে ঠেলে ঠুলে দিয়ে ওই নামাজের মধ্যে গিয়ে হযরতে আলী শেরে খুদার গর্দানের মধ্যে এইভাবে চালাতে শুরু করে দিয়েছে। বুঝতে পারছেন না? আলী শেরে খুদার গলায় ছুরা চালিয়ে দিয়েছে। যেই ছোরা চালিয়ে দেওয়া হলো, ফিন দিয়ে রক্ত বার হতে লাগলো। মাওলা আলী মুশকিল কুশার জিন্দেগিতে একটা ওয়াক্তের নামাজ কোনোদিন কাজা হয় না। আলী বলেন মাবুদ, যে আলীর জীবনে একটা ওয়াক্তের নামাজ কাজা নেই, আজকে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমার এই নামাজটা কি আমি আদায় করতে পারবো না। আল্লাহ একটু আমায় তাকাত দাও। মাওলা আলী ওই অবস্থায় সিজদার মধ্যে গেলেন। ভাইরে আমার, 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর যখন উঠলেন, মানে গর্দান এমন ভাবে কাটা হয়েছে, 4 ভাগের 3 ভাগ কেটে গেছে, 1 ভাগ মাত্র ধড় লেগে রয়েছে। এইবারে যখন উঠলেন সিজদা থেকে, আর রাখতে পারলেন না, মুন্ডুটা গলে গেল। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু হয়ে গেল। সালাম ফেরানোর পর আব্দুর রহমান নাঙ্গা তলোয়ার, রক্তাক্ত রাঙ্গা তলোয়ার উঁচু করে বলে, কুফাবাসীরা দেখে যাও, আজকে আমি আব্দুর রহমান, আমি শেরে খুদার গর্দানকে আলাগ করে দিয়েছি। এই রকম পাগলের মতো চিৎকার করে তলোয়ার নিয়ে ওই রাস্তা দিয়ে ছুটতে থাকে। কুফার জামে মসজিদের সমস্ত মুসল্লিরা সবাই ছুটে যায় হযরত আলী শেরে খুদার কাছে। বাড়ির মধ্যে ছিল ইমাম হাসান আর হুসাইন। বাবা ছুটে ছুটে তারা এসেছে। খবর যখন হলো, তার আব্বা জান অনেক আগেই তো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। একমাত্র আব্বাই তার শেষ সম্বল ছিল। আজকে আব্বাকে এইভাবে মারলো। সঙ্গে সঙ্গে হাসান আর হুসাইন
ছুটে গিয়ে আব্বার ওই লাশটা, আব্বার মুন্ডুটা কোলের মধ্যে ধরে নেয়। ইমাম হাসানের কোলের মধ্যে মৌলা আলীর কাটা মুন্ডুটা কিন্তু এখনো ধর থেকে আলাদা হয়নি। মৌলা আলী মুখের দিকে তাকিয়ে রয়েছে। হাসান হোসেন বলছে, আব্বাজান আমি ছাড়বো না। আব্দুর রহমানকে জিজ্ঞাসা করতে হবে কোন কারণে, কোন দোষে আমার আব্বাজানের মুন্ডুকে এইভাবে আলাদা করে দিল। এইবারে সবাই বলল, যাও আব্দুর রহমানকে ধরে নিয়ে এসো। তার আগে আব্দুর রহমান ওই ছুটে গেছেন, গিয়ে মাজনুনাকে গিয়ে বলছে, মাজনুনা আজ দেখো তুমি বলেছিলে আমাকে পেতে হলে আলীর তাজা রক্ত আনতে হবে, আজকে এই দেখো নাঙ্গা তলোয়ার ভর্তি করে রক্ত নিয়ে এসেছি। মাজনুনা দেখে অবাক হয়ে গেল, বলে, বেঈমান শয়তান, তোমার মতো এইরকম শয়তান আমি তো আর দেখি না। আমি তোমাকে পরীক্ষা নিতে চেয়েছিলাম, যে আলী তোমাকে নিজের স্নেহ করে নিজের ছেলের মতো করে লালন পালন করে বড় করলো, আজ আমার মতো একটা নারীর রূপেতে তুমি পাগল হয়ে তুমি তার সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা করলে। তোমার মতো পুরুষকে আমি বিশ্বাস করি না। আমাকে যে মারবে না এর কি গ্যারান্টি আছে? বের হয়ে যাও, দূর হয়ে যাও শয়তান, আমি তোমার মুখ দেখতে চাই না। সঙ্গে সঙ্গে কুফার লোক গিয়ে সেই সময় আব্দুর রহমানকে ধরে ফেললো। আব্দুর রহমান এদিকে প্রেমিকাকেও হারালো, আর মনের মধ্যে উদয় হতে লাগলো, আমি কি করলাম। এইবারে লোকজন ধরে ধরে নিয়ে যাচ্ছে। এমন সময় ইমাম হাসান হোসেন ঝরঝর করে কাঁদছে, আর হযরতে আলী শেরে খুদা তখন হাসান হোসেনের চোখের পানি মুছিয়ে দিয়ে হযরতে আলী বলছেন, কি বলছেন, আজি ধন্য আমি, আজি ধন্য আমি, দাউনিতে বিদায় গো, আজি ধন্য আমি, দাউনিতে বিদায় গো, আজি ধন্য আমি। কেন কেন? আলী বলছে, আর উঠে গেছে আমার নাম শহীদের খাতায় গো, আজ ধন্য আমি, দাউনিতে বিদায় গো, আজ ধন্য আমি। সবার চোখে পানি। আলী বলছে, আজকে আমি ধন্য, আমার নামটা শহীদের খাতায় উঠে গেছে, কারণ আমার হুসাইনও শহীদ হবে, দিনের পথে শহীদ হয়ে যাবে, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আব্দুর রহমানকে সবাই ধরে নিয়ে এলো, হুজুর জি আপনার এই অবস্থা করেছে, একে আপনি ছাড়বেন না। আলী বলছেন, না না না, পাঞ্জাতনের শান এটা নয়। আলী বলছেন, যাও আব্দুর রহমান, আমি তোমায় মাফ করে দিলাম, তবে আফসোস কোথায় জানো, আমি তো তোমায় বলেছি তোমার হাতেই আমার প্রাণ যাবে, তুমি যদি সামনে দিয়ে এসে আমায় মারতে আমার দুঃখ হতো না, কিন্তু আমার পেছন দিয়ে এইভাবে তুমি মারলে, এটা আমি ভাবতে পারি না, তথাপিও আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা কেমন আহলে বায়াত, এত বড় কষ্ট দেবার পরও আলী বলছে তোমায় আমি মাফ করে দিলাম। সবাই কাঁদছে, সবাই বলছে গোসল দিতে হবে। আলী হাসানের কোলের মধ্যে মাথা, তখন বলছে, না শোনো, আর গোসল দিতে হবে না মরে, শুধু কাফন দিও পরায় গায়ে, আর আসর বাদে এক আসবে সওয়ার, তার পিঠে আমায় তুলে দিও। আসর বাদে এক আসবে সওয়ার, তুলে দিও আমাকে নিয়ে। বাবা
হাসান হোসেন, আমায় গোসল দেবার প্রয়োজন নেই, আমি তোমার আব্বা জান, আমি জানতাম, তাই ফজরের আগেই আমি গোসল করে পাক পবিত্র হয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলী তখন বলছেন, যখন দেখবে একটা সওয়ারি আসবে তার পিঠে আমায় তুলে দিও। আর মৌলা আলী মুশকিল কুসা বলছেন, আর কে দোনা কে আমার তরে, আর কে দোনা কেউ আমার তরে, দোয়া করো খোদার দরগায় গো, আজ ধন্য আমি দাউনিতে বিদায় গো, আজ ধন্য আমি। মৌলা আলী মুশকিল কুসা ইমাম হাসানের সঙ্গে কথা বলতে বলতে সারা জীবনের মতো চোখ দুটোকে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়ে উনি চোখটা সারা জীবনের মতো বন্ধ করে নিলেন। ভাইরে আমার, মৌলা আলী বলে গেছেন আমায় গোসল দেবার প্রয়োজন নেই, আর আমার জন্য কেউ কান্নাকাটি করবে না। আর একটা সওয়ারি আসবে, সওয়ারির পিঠে তুলে দিও, তার পেছনে কেউ যাবে না, তার পেছনে কেউ যাবে না। আলীর কথা সত্য হলো, যেই আসরের সময় হয়ে গেল, দেখা যায় কোথা থেকে একটা সওয়ারি ওই জায়গায় এসে হাজির হয়ে গেল। আলী যেমন বলেছিলেন সেই রকম ভাবে হাসান হোসেন আর দিগার সাহাবীরা সবাই মিলে মৌলা আলীর লাশটা ওই সওয়ারির পিঠে তুলে দিলেন। ওই সওয়ারি কিছুক্ষণ চলে যাওয়ার পর অদৃশ্য হয়ে গেল, আর কিন্তু কেউ তাকে দেখতে পেল না। এইটা হলো ঘটনা। ওই যখন সওয়ারি চলে গেল, অদৃশ্য হয়ে গেল, আর কিছুই দেখতে পেল না। বহুদিন কেটে গেল। একদিন বগদাদের রাষ্ট্রপতি বাদশাহ হারুন আল রশিদ উনি সঙ্গলে শিকারে গেছেন, গিয়ে দেখছেন একটা জায়গায় চার কোণে চারটে বাঘ পাহারায় রয়েছে। তখন হারুন আল রশিদ জিজ্ঞেস করলেন, এখানে বাঘ এইভাবে পাহারায় রয়েছে কেন? উনি গেলেন, ভয় খেলেন, কিছু ওলি আল্লাহদের ডেকে নিয়ে এলেন। ওখানে গেলেন, বাঘের সামনে গেলেন, কিন্তু বাঘ, এ বাঘ তো আলাদা বাঘ, এ বাঘের কোনো পাওয়ার মানে ভয়ঙ্কর চেহারা নিয়ে যে হালুম করে তাড়ে তেড়ে যাবে এইরকম কোনো ব্যাপার নেই। ভাইরে আমার, আল্লাহর বলিরা সেইখানে গেলেন, বাদশাহ হারুন আল রশিদও সেইখানে গেলেন। বাঘ চার কোণে চারটে বসে রয়েছে। একবার বাঘেরা মাথাটা ওই জমিনের মধ্যে রাখে, আর একবার তোলে, আর তারা ইশারায় যেন বোঝাতে থাকে, ওগো আমরা এমনি এমনি এখানে বসে নেই, আমরা চারটে বাঘ চারজনেই পাহারায় রয়েছি। কারণ তোমরা হয়তো জানো না এই জায়গায় শেরে খোদা মাওলা আলী মুর্তজা ঘুমিয়ে রয়েছে। বাদশাহ হারুন আল রশিদ তখন ওই জায়গাটাকে সুন্দর করে মাজার বানিয়ে দিয়েছিলেন। ওই জায়গাটার নাম হলো নজাফে আসরার শরীফ। পৃথিবীতে যত মাজার আছে প্রত্যেকটা মাজারের থেকে মাওলা আলীর মাজারটা একটু আলাদা, হীরা মুক্ত সোনা দানা দিয়ে শুধু গাঁথা, বিরাট বড় মাজার নজাফে আসরার শরীফ। এই হলো মাওলা আলীর হিস্ট্রি। তো ভাইজান আমার, বেশি দেখে ছুটবেন না, কারণ সেখানে আল্লাহ পাওয়া যায় না।